আমার প্রিয় বন্ধুরা, তোমরা অনেকেই ঈশ্বর আছেন, ঈশ্বর ছিলেন, ঈশ্বর থাকবেন এবং ঈশ্বর আমাদের মধ্যেই বর্তমান, অর্থাৎ প্রত্যেকটা জীব এবং প্রাণীর মধ্যেই ঈশ্বর বর্তমান। এটা কখন উপলব্ধি করতে পারবে জানো? তোমরা নিজেরা প্রত্যেকে উপলব্ধি করতে পারবে, মনে প্রাণে জানতে পারবে। এর সত্যতা হচ্ছে 100%। আমি যে পদ্ধতিটা বলে দিচ্ছি, চরম নাস্তিক যে ঈশ্বরকে বিশ্বাস করে না, ঈশ্বর নেই, ঈশ্বর ছিলেন না, ঈশ্বর একটা ভাঁওতাবাজি, তারাও পর্যন্ত ঈশ্বরকে বিশ্বাস করতে বাধ্য হবেন যদি আমার এই পদ্ধতিটা তোমরা অবলম্বন করো এবং প্রত্যেকটা অক্ষরে অক্ষরে সঠিকভাবে পালন করো। তোমরা নিজেরাই 90 দিন পর বুঝতে পারবে যে ঈশ্বর আছেন, ঈশ্বর ছিলেন, ঈশ্বর থাকবেন। পদ্ধতিটা কি বলছি শোনো। তোমরা প্রচুর লোকের সঙ্গে মেলামেশা করো, মেলামেশা করার মধ্যে দেখবে প্রচুর লোক মিথ্যে কথা বলে, ভাঁওতা মারে, 2 নম্বরই কাজ করে। তাদেরকে জেনে আস্তে আস্তে নিজের হৃদয় থেকে খারাপ জিনিসটাকে দূর করে দাও। তাদের সঙ্গে মেশো, কিন্তু অ্যাভয়েড করো মনে মনে। যেটা সত্যি বাস্তব, একদম বাস্তব, চির বাস্তব, সেইটাকে মনে ধরে রাখো, মনে গেঁথে রাখো। আর ধীরে ধীরে তুমি ঈশ্বরকে মনে মনে ডাকো এবং ঈশ্বরের প্রতি শরণাগত হও। আস্তে আস্তে মনের মধ্যে ভাবমূর্তিটাকে ঈশ্বরের প্রতিষ্ঠা করো। ঈশ্বরের ভাবমূর্তি প্রতিষ্ঠা করার পর দেখবে তোমার মধ্যে ধীরে ধীরে ঈশ্বরের প্রতি একটা অনুরাগ আসছে, একটা বিরাট সম্মান তার প্রতি একটা জাগবে, তার প্রতি ভক্তি জাগবে। যখন তোমার সম্মান আর ভক্তি ঈশ্বরের প্রতি আসবে, মনের মধ্যে সততা আসবে এবং তোমার মধ্যে যখন সৎ ভাব, সৎ প্রচেষ্টা এবং সৎ উদ্দেশ্য যখন তোমার মনের মধ্যে গেঁথে বসবে, অর্থাৎ হোয়াইট সেলটা যখন তোমার কাজে লাগবে, তখনই দেখবে তুমি ধীরে ধীরে উপলব্ধি করতে পারবে যে ঈশ্বর আছেন, ঈশ্বর ছিলেন, ঈশ্বর থাকবেন। প্রত্যেকটা মানুষের মনে কিন্তু আত্মাই হচ্ছে ঈশ্বরের প্রতিরূপ, আত্মাই হচ্ছে আমাদের সুপ্রিম পাওয়ার। আমাদের জীবাশ্ম সৃষ্টি করেছে স্বয়ং সূর্য, তিনিই কিন্তু পরমেশ্বর, তিনিই সব কিছু। আজ যদি সূর্য না থাকতো তাহলে আমরা সবাই ধ্বংস হয়ে যেতাম। তোমরা ধীরে ধীরে ঈশ্বরের প্রতি অনুরাগী হও, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো, সব তোমরা পাবে।